চলো সতী দিদি, চলো। না সতী চলো। তুমি কেন আমাকে এরকম টানছো? আমি সধবা বলতে দিদি, আমাকে ছেড়ে দাও। তুমি সধবা? এসব কি ছেলে মানুষের করছো তুমি সতী দিদি? সুধা দিদির মতো কি তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই শাখাপলা তোমাকে খুলতেই হবে। চুপ করো, চুপ করো। তুমি আমার মুখে তো মুখে হলো না। আমি ছেড়ে দাও, আমি যেতে হবে। আমি যেটা সত্যি সেটাই বলছি। এখন চলো তুমি, নয়তো বৌদিদি আমাকে আস্ত রাখবেন না। না আমি যাবো না, আমি ছেড়ে দাও। সব বাচ্চা, সব বাচ্চা। কেন ছেলে মানুষে করছো তুমি সতী দিদি? এ শাক তোমাকে ছাড়তেই হবে। ওদিকে তো আবার আরেক কাণ্ড হয়েছে। বড় কর্তা সমুদাদার উপর নিঘাত চটেছে। সমুদাদার ঘরেই তো শেখর গিয়ে লুকিয়েছিল। বড় কর্তার শত্রুকে বাঁচাবার চেষ্টা করেছে সে। বড় কর্তা তাকে এমনি এমনি ছেড়ে দেবেন? ভবলীলা সাঙ্গ হবে তারও। না চলো, না না, ও কোনো দোষ করেনি। শেখরদার বন্দী ছিল, বাঁচানোর চেষ্টা করেছিল। তুমি আমি বেঁচে থাকতে বাবাকে এমন কাজ কিছুতেই করতে দেবো না, কিছুতেই না। সতী দিদি, সতী দিদি, সতী দিদি, বৌদিদি, বৌদিদি, দেখো সতী দিদি সধবা সাজে কোথায় চলে গেল। বৌদিদি গো, এ কি সর্বনাশ হলো? প্রায়শ্চিত্ত, হ্যাঁ হ্যাঁ গুরুদেব, প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্ত ছাড়া কোনো উপায় নেই। আপনি ভাবনা চিন্তা করে একটা বিধান দিন গুরুদেব। উতলা হয়েও না আদিত্য, আমাকে ভাবতে দাও, দেখি কি করা যায়। উতলা না হয়ে উপায় কি গুরুদেব? এই চৌধুরী বংশের একমাত্র কুমারী মেয়ে সতী, সে কিনা সধবার বেশে গ্রামের পথে পথে ঘুরে বেড়াচ্ছে। উফ, কি বিভৎস! না না গুরুদেব, সতীমা যা করেছে তার ফল ওকে পেতেই হবে। হ্যাঁ, প্রায়শ্চিত্ত। গ্রামের 5টা মানুষ তা না হলে আমার সতীমার নামে 5 রকম কথা বলবে। ঠিক ঠিক ঠিক, কথাটা তুমি ভুল বলোনি আদিত্য। তবে কি জানো তো, সদ্য একটা ঘটনা ঘটে গিয়েছে তো, সবার মন অস্থির হয়ে আছে। এর মতো অবস্থায় কোনো বিধান দিলে হিতে বিপরীত হয়ে যায়।